আসসালামু আলাইকুম। আমি ইসমাইল হোসেন জিশান, এডুকেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের পরিমিতি অধ্যায় সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ পরিমিতির 16.1 সম্পর্কে আলোচনা করব। পরিমিতি আমরা অনেকেই এটাকে গুরুত্ব দিই না, কারণ ত্রিকোণমিতি আর পরিমিতি দুইটা অংশ থেকেই সৃজনশীল প্রশ্ন এসে থাকে। এজন্য আমরা অনেকেই ত্রিকোণমিতি পাঠটা ভালো মতো করে ফেলি আর পরিমিতিটাকে গুরুত্ব দিই না। কিন্তু আমার মতে পরিমিতি একটা হচ্ছে খুবই সহজ একটা অধ্যায়, যেখানে তোমরা সামান্য কয়েকটা অঙ্ক করেই পরিমিতিতে নাম্বার তুলতে পারবে। আর তোমরা যদি বোর্ড কোয়েশ্চেন দেখো, দেখবা ত্রিকোণমিতির মধ্যে অনেকটা হার্ড কোয়েশ্চেন হয়ে থাকে। যেমন এই বছরই হয়েছে, চট্টগ্রাম বোর্ডে ত্রিকোণমিতির কোয়েশ্চেনটা একটু হার্ড এসেছিল। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিল তারা মোটামুটি অঙ্কগুলো পেরেছিল, আর যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিল তাদের জন্য ত্রিকোণমিতির পার্টটা একটু আনকমন এসেছিল আর কি। এই জন্য পরিমিতি অংশ আমাদের করতে হবে। এই জন্য আজকে আমরা পরিমিতির 16.1 অধ্যায়টা করব। আর অনেকে এই অধ্যায়টা কঠিন ভাবার কারণ হিসেবে আমি মনে করি তারা সূত্রগুলো ভালো মতো মুখস্থ করে না অথবা বোঝে না। হ্যাঁ, গতানুগতিক তারা মেন বইয়ের যে অঙ্কগুলো আছে অনুশীলনী ওগুলো করে ফেলে। তো সূত্র যদি না বুঝে তাহলে এই ক্ষেত্রে অনুশীলনী অঙ্কগুলো একটু পারলেও কিন্তু সৃজনশীলের ক্ষেত্রে এটা খুবই কঠিন হয়ে যায়। কারণ সৃজনশীল অনেকটা ভিন্ন অঙ্ক আসে। যদি বেসিক অথবা সূত্রগুলো যদি বোঝা সহজ হয় তাহলে এই ক্ষেত্রে যে কোনো সৃজনশীলই খুব সহজে করা যায়। এই জন্য আজকে আমরা পরিমিতির প্রথম পর্বে আমরা শুধু সূত্রগুলো এবং সূত্রের মাধ্যমে কিভাবে খুব ছোট 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 সহজ প্রশ্ন যেগুলো নৈতিকে আসে অথবা সৃজনশীলে আসে, অথবা একটু ঘুরিয়ে প্রশ্ন যেগুলো করে, এগুলো আমরা সূত্রগুলোর মাধ্যমে সহজে সমাধান করতে পারবো। তাহলে দেরি না করে আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। আর তোমরা বই খুললে যেটা দেখতে পাবে 16.1-এর মধ্যে আমাদের যে অঙ্কগুলো আছে বেশিরভাগই ত্রিভুজ সংক্রান্ত। ত্রিভুজ, অর্থাৎ আমরা জানি ত্রিভুজ কাকে বলে। হ্যাঁ, আমরা ত্রিভুজ সম্পর্কেও মোটামুটি কিছুটা হলেও আমরা জানি। তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকেই ত্রিভুজ বলে। আর ত্রিভুজ সম্পর্কে আমরা আরেকটা সূত্র, গুরুত্বপূর্ণ সূত্র জানি, সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। হ্যাঁ, পিথাগোরাসের সূত্র যেটি আছে সেটা আমরা ব্যবহার করি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করি। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি দুইটা ভাগে ভাগ করেছি। যেটা তোমরা আগে থেকে জানো, বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার, কোণবেদে ত্রিভুজ তিন প্রকার। হ্যাঁ, বাহুবেদে ত্রিভুজগুলো হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। আর কোণবেদে হচ্ছে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। আর আমরা আরেকটা একদম সহজ একটা ত্রিভুজের ক্ষেত্রফল যেটা আছে সেটা জানি, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা আমরা অনেক আগে থেকেই শিখে আসছি, 6, 7, 8-এর মধ্যে এটা শিখেছি। কিন্তু 16.1-এর মধ্যে আমরা যেহেতু ত্রিভুজ সম্পর্কে জানবো, এই অধ্যায়ের অনেকগুলো, অর্থাৎ যত ধরনের ত্রিভুজ আছে সবগুলোর কিছু না কিছু সূত্র আছে। সমবাহু ত্রিভুজের জন্য আলাদা অঙ্ক, সমদ্বিবাহু ত্রিভুজের জন্য আলাদা অঙ্ক, বিষমবাহু ত্রিভুজের জন্য আলাদা অঙ্ক, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল ভাবে অঙ্ক আসবে। হ্যাঁ, এইসব আলাদা আলাদা সূত্র দিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে। এই জন্য আমরা চেষ্টা করব সবগুলো আলাদা আলাদা করে সূত্রগুলো শিখে ফেলা। তাহলে দেরি না করে আমরা প্রথম টাইপের যে অঙ্কটা আছে, অর্থাৎ সমবাহু ত্রিভুজ সম্পর্কে কিভাবে করতে হয় এটা এটা সম্পর্কে জানবো। হ্যাঁ, তাহলে তোমরা আরেকটা জিনিস যেটা প্রথম শুরুতে বলে রাখি, সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র যেটি আছে। হ্যাঁ, এই পিথাগোরাসের সূত্রটা সম্পর্কে আরেকটু ভালো করে জেনে নাও। এটা পিথাগোরাসের সূত্রটা একমাত্র অ্যাপ্লাই হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। অর্থাৎ কোনো ত্রিভুজের কোণ যদি 90 ডিগ্রি হয়, যে কোনো ত্রিভুজে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি বা সমকোণ হয়, তাহলে এই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, পিথাগোরাসের সূত্র যেটি আছে ওটি ব্যবহার করব। আর আমরা জানি পিথাগোরাসের সূত্র হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। হ্যাঁ, অর্থাৎ সমকোণ সংলগ্ন বাহু যে দুইটি আছে, ভূমি আর লম্ব, এই দুটো স্কয়ারের যোগফল এবং অতিভুজ স্কয়ার। হ্যাঁ, আর আমরা যখন ত্রিকোণমিতি করি এক্ষেত্রে আমরা সমকোণ, এখানে যদি এই কোণ, এখানে যদি থিটা কোণ ধরি, অর্থাৎ এবিসি ত্রিভুজ ধরি, তাহলে সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, অর্থাৎ সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি। তাহলে আমরা এখানে লম্বকে আমরা
বিপরীত বাহুও বলতে পারি। হ্যাঁ, আর ভূমিকে আমরা এখানে ভূমিকে অর্থাৎ কোণ সংলগ্ন বাহু যেটি থাকবে, কোণ সংলগ্ন বাহু যেটি থাকবে সেটিকে আমরা সন্নিহিত বাহু বলবো। কি বলবো আমরা? সন্নিহিত বাহু। ঠিক আছে, এখন যদি থিটা কোণ যদি এখানে না থাকে, যদি থিটা কোণ যদি এখানে না থেকে যদি এখানে হয়, তাহলে আমরা কোনটাকে সন্নিহিত কোনটাকে বিপরীত বলবো। তাহলে মনে রাখবে, থিটা কোণ যদি উপরে থাকে তাহলে থিটা কোণের বিপরীত বাহু যেটি আছে, বিপরীত বাহু অর্থাৎ বিসি হয়ে যাবে তখন বিপরীত, আর কোণ সংলগ্ন বাহু যেটি আছে সেটি হয়ে যাবে সন্নিহিত। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র যেটি আছে সেটিকে আমরা বিপরীত বাহু স্কয়ার প্লাস সন্নিহিত বাহু স্কয়ারও বলতে পারি। ঠিক আছে, এই পিথাগোরাসের সূত্রের কনসেপ্টটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা ত্রিভুজের যে বিভিন্ন প্রকারভেদ আছে, এগুলোর বিভিন্ন সূত্র যেগুলো আছে সেগুলো একটা একটা করে আলোচনা করি। প্রথমে যেটি আছে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে একটা ত্রিভুজের তিনটা বাহুই কি হবে? সমান হবে। একটা ত্রিভুজে যদি তিনটা বাহুই সমান হয় তাহলে আমরা এটাকে সমবাহু ত্রিভুজ বলবো। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহুই কি সমান। ধরে নিচ্ছি তিনটা বাহুই সমান। তিনটা বাহু যদি সমান হয় তাহলে এটাকে আমরা বলতেছি সমবাহু ত্রিভুজ। তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি পরিসীমা নির্ণয় করতে যাই, পরিসীমা হচ্ছে ত্রিভুজের তিনটা বাহুর যোগফল। তাহলে ত্রিভুজের তিনটা বাহুই আছে এ প্লাস এ প্লাস এ, অর্থাৎ এই বাহুর পরিমাপও এ, এটার পরিমাপও এ, এটার পরিমাপও এ, তাহলে তিনটা বাহুর যোগফলই হচ্ছে 3a। তাহলে আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a। হ্যাঁ, পরিসীমা কখনো যদি ত্রিভুজে মনে করো তোমাদের প্রশ্নে বলে দিল ত্রিভুজের পরিসীমা হচ্ছে 15, হ্যাঁ ত্রিভুজের পরিসীমা হচ্ছে 15, তোমাকে বের করতে বলা হলো ত্রিভুজে এক বাহুর দৈর্ঘ্য কত, তাহলে 15 মানে হচ্ছে পরিসীমা, পরিসীমা মানে হচ্ছে 3a। তাহলে 3a সমান যদি 15 হয় তাহলে a সমান হবে 15কে 3 দিয়ে ভাগ করে ফেলবো। ঠিক আছে, 3 দিয়ে ভাগ করে আমরা 5 পেয়ে যাব। এই ক্ষেত্রে আমরা পরিসীমা পাওয়ার পর আমাদের যে কাজটি থেকে যায় সেটি হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি। আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে আমরা ভূমি পাচ্ছি এ, কিন্তু উচ্চতা হচ্ছে শীর্ষবিন্দু থেকে, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব। শীর্ষবিন্দু যদি এটাকে ধরি তাহলে আমরা এটার উপর লম্ব হচ্ছে এটি। তাহলে আমরা এইচ এর মান জানি না, তাহলে এইচ এর মান না জানার কারণে তাহলে আমরা এটা ক্ষেত্রফল ওই সূত্র দিয়ে ইউজ করতে পারবো না, অর্থাৎ হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে ব্যবহার করতে পারবো না। এক্ষেত্রে সমবাহু ত্রিভুজের আরেকটি সূত্র আছে ক্ষেত্রফল নির্ণয়ের, সেটি হচ্ছে √3/4a²। হ্যাঁ, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √3/4a²। তাহলে তোমাকে যদি প্রশ্নে বলা হয় একটা সমবাহু ত্রিভুজের, হ্যাঁ একটা সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4, ঠিক আছে, এক বাহুর দৈর্ঘ্য যদি 4 হয় অর্থাৎ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 হবে যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল তখন হয়ে যাবে √3/4, যেহেতু এক বাহুর দৈর্ঘ্য 4 তাহলে a সমান হয়ে যাবে 4, তাহলে a এর জায়গায় আসবে 4, যেহেতু স্কয়ার আছে স্কয়ার, তাহলে √3/4 16 হবে, আর 16কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 4√3 হবে আমাদের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন আসতে পারে এই ক্ষেত্রফলটা কিভাবে আসলো। আমরা টেস্ট পেপার যদি দেখে থাকি কিছু বোর্ডের মধ্যে, বিভিন্ন স্কুলের মধ্যে অনেক সময় আমাদেরকে বের করতে বলা হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4, এটা প্রমাণ করো। ঠিক আছে, যেহেতু আমাদের আজকের যে ভিডিও যেটি আছে, আজকে আমাদের ক্লাসটাই হচ্ছে সম্পূর্ণ সূত্রের উপর,
অর্থাৎ সূত্রের মাধ্যমে যেগুলো ছোটখাটো যেগুলো সমাধান হয়ে থাকে, অর্থাৎ নৈবিত্তিকের জন্য অনেক সময় আনকমন কিছু কোয়েশ্চেন চলে আসে, এগুলোর জন্য সূত্রের মাধ্যমে আজকে আমরা এগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে এই ক্ষেত্রফল নির্ণয়, ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রফলটা কিভাবে আসলো, অনেক সময় বলতে পারে প্রমাণ করো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান এটি। তাহলে আমরা ক্ষেত্রফলটা কিভাবে প্রমাণ করব? এক্ষেত্রে আমরা যে কাজটি প্রথমে করব, একটি আনুমানিক একটি অঙ্কের ক্ষেত্রে, বিশেষ করে যখন আমরা খ অথবা গ এর আনসার দিব সূত্র প্রমাণের জন্য, তখন আমরা প্রথমে মনে করে দিয়ে এবিসি একটি সমবাহু ত্রিভুজ নিব। এবিসি একটি সমবাহু ত্রিভুজ, যেখানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ ধরব, ঠিক আছে, এবিসি সমবাহু ত্রিভুজ, আর যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ ধরার পর আমরা একটি কাজ করব, সেটা হচ্ছে শীর্ষবিন্দু এ থেকে ত্রিভুজের উপর একটি লম্ব আঁকবো, ঠিক আছে, শীর্ষবিন্দু এ থেকে ত্রিভুজের উপর একটি কি লম্ব, আর এই লম্বটি হচ্ছে ত্রিভুজের উচ্চতা। তাহলে ত্রিভুজের উচ্চতাটাকে আমরা এইচ বা হাইট দ্বারা ডিনোট করব, ঠিক আছে। তাহলে এখানে আমরা যেটা লিখতে পারি সেটি হচ্ছে ত্রিভুজের উচ্চতা হচ্ছে এইচ, যেগুলো আমি বলতেছি সেগুলো তোমরা খাতায় লিখে ফেলতে পারো। এবিসি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ, হ্যাঁ, আর উচ্চতা হচ্ছে, এটাকে আমরা ডি ধরি, ঠিক আছে, ডি। তাহলে এডি যদি উচ্চতা হয়, তাহলে এডি উচ্চতা ত্রিভুজ বিসি কে সমান দুই ভাগে বিভক্ত করে, অর্থাৎ এডি উচ্চতা বিসি বাহুকে সমান দুই ভাগে বিভক্ত করে, অর্থাৎ বিডি এক ভাগ আর সিডি এক ভাগ। এই বিডি আর সিডি উভয়ই সমান। তাহলে বিসি সমান যদি এ হয়, তাহলে বিডি সমান হবে, বিসি সমান যদি এ হয়, তাহলে বিডি সমান হবে এ বাই 2, অর্থাৎ এ এর অর্ধেক। একে যদি 2 দিয়ে ভাগ করি, এটি আমরা বিডি এর সমান পাবো। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে এ ডিবি, এই একটা ত্রিভুজের মধ্যে এখানে এডিটা হচ্ছে সমকোণ, কারণ যেহেতু আমরা এডি লম্ব এঁকেছি, এটা যেহেতু লম্ব, এটা সমকোণ, তাহলে সমকোণ, এটা একটি সমকোণী ত্রিভুজ। কোনটি? এ বিডি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে আমরা এখানে যেটা পেয়ে যাচ্ছি সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু যেটি থাকে, অর্থাৎ এবি, বিপরীত বাহু এবি হচ্ছে অতিভুজ, আর এটাকে আমরা ভূমি ধরতে পারি, আর এডি হচ্ছে লম্ব। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি লম্ব হচ্ছে এডি, আর ভূমি হচ্ছে বিডি, যেটা সমান হচ্ছে a/2, আর উচ্চতা হচ্ছে অতিভুজ হচ্ছে b সমান সমান a। তাহলে আমরা লম্ব, ভূমি, অতিভুজ পেয়ে গেলাম। তাহলে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, কিছুক্ষণ আগে বললাম সমকোণী ত্রিভুজ পেলেই আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে যে কোনো একটা বাহুর মান বের করতে পারবো, অর্থাৎ দুইটা বাহুর মান জানা থাকলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অপর বাহুর মান পিথাগোরাসের সূত্রের মাধ্যমেই বের করব। তাহলে পিথাগোরাসের সূত্র আমরা জানি কি, সেটি হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এটা আমরা সূত্র প্রমাণ করতেছি, ঠিক আছে, এটা খেয়াল রাখিও। তাহলে লম্ব স্কয়ার, লম্ব মানে হচ্ছে এডি বা এইচ, আর ভূমি স্কয়ার, ভূমি মানে হচ্ছে a/2 হোল স্কয়ার, আর অতিভুজ মানে হচ্ছে এ স্কয়ার। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি h ইকুয়াল টু এ স্কয়ার। এই মানটা যদি এই পাশে নিয়ে আসি প্লাসের কারণে, সমান চিহ্ন এই পাশে আসলে আমরা জানি মাইনাস হয়, আর a/2 হোল স্কয়ারকে আমরা লিখতে পারি a² / 2² ইকুয়াল টু 4, ঠিক আছে। তাহলে সুতরাং আমরা h সমান পেয়ে যাচ্ছি, তাহলে এটাকে যদি আমরা লসাগু করি, লসাগু হচ্ছে 4, 4 এর সাথে a স্কয়ার গুণ করলে 4a²। তারপর যেহেতু হর মিল আছে, সবসময় মনে রাখবা, হর যদি মিলে যায়, লসাগুর সাথে যদি হর মিলে যায়, উপরের লবটা হুবহু বসিয়ে দিবে। তাহলে 4a² - a² যদি বিয়োগ যায়, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3a²/4। হ্যাঁ, তাহলে আমরা এখানে h এর মান পেয়ে যাচ্ছি 3a²/4, অর্থাৎ এখানে h এখানে স্কয়ার হবে, তাহলে এখানে স্কয়ার হবে স্কয়ার। তাহলে আমরা যেটা পাচ্ছি
এইচ স্কোয়ার ইকুয়াল টু থ্রি এ স্কোয়ার বাই ফোর। যেহেতু আমরা এইচ এর মান বের করবো, তাহলে উভয় পক্ষে যদি বর্গমূল করি তাহলে আমরা পাচ্ছি, সুতরাং এইচ ইকুয়াল টু √3 এ স্কোয়ারকে যদি রুট করি শুধু এ, আর 4কে যদি রুট করি 2, তাহলে আমরা এইচ এর মান পেয়ে যাচ্ছি √3/2 ইন্টু এ। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তাহলে উচ্চতা, তাহলে আমরা এখানে আরেকটা জিনিস যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে, কখনো যদি সমকোণী ত্রিভুজের উচ্চতা বের করতে বলা হয়, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। উচ্চতা সমান সমকোণী ত্রিভুজের উচ্চতা সমান √3/2 ইন্টু এ, এটা উপরে থাকবে। ঠিক আছে, তাহলে এইচ সমান হচ্ছে √3/2 ইন্টু এ। তাহলে আমরা যে ক্ষেত্রফলটা নির্ণয় করব, তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা হচ্ছে নর্মাল ত্রিভুজের ক্ষেত্রফল, সেটা আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বের করার জন্য ইউজ করতেছি। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে সম্পূর্ণ বিসি বাহু, যেটার মান হচ্ছে এ, আর উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু এ, অর্থাৎ √3a ইন্টু a/2। তাহলে এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিচে মান যেটি আছে সেটা হচ্ছে 2, এখানেও আছে 2, তাহলে 2 আর 2 গুণ করলে 4, আর উপরে পাচ্ছি, উপরে এখানেও a আছে, এখানেও a আছে, দুইটা a গুণ হয়ে আমরা পেয়ে যাব √3/4 ইন্টু a স্কোয়ার। ঠিক আছে, a স্কোয়ারটা উপরে থাকবে। তাহলে এইভাবেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র নির্ণয় করবে। কখন যদি প্রমাণ করতে বলা হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র নির্ণয় করো, তাহলে এভাবে নির্ণয় করবে। ঠিক আছে, তাহলে এখানে আরেকবার বলে রাখছি, প্রথমে তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে উচ্চতা আঁকবে। হ্যাঁ, উচ্চতা যেটা ভূমিকে দুই ভাগে ভাগ করবে, অর্থাৎ বিডি, আর বিডি থেকে a/2 পেয়ে যাব। এখান থেকে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, এইচ এর মান বের করব, যেটা আসবে √3/2 ইন্টু এ। ঠিক আছে, তাহলে আমরা কয়েকটা কিছু নৈমিত্তিক টাইপের অঙ্ক দেখি। মনে করো তোমাকে প্রশ্নে বলা হলো একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সাপোজ 16, √3। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, প্রশ্নে বলা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3। এখানে তোমাকে বের করতে বলা হলে, মনে করো সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, অথবা বলা হলো উচ্চতা নির্ণয় করো, যে কোনো একটি বলতে পারে অথবা দুটোটাই বলতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যেটা জানা আছে আমাদের, ক্ষেত্রফল সমান হচ্ছে 16√3। তাহলে আমরা প্রশ্ন মতো দিয়ে যেটা লিখতে পারি, আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কোয়ার ইকুয়াল টু 16√3, অর্থাৎ এটি হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। আর ক্ষেত্রফলের মান আমাদের জানা আছে, কোনো কিছুর মান জানা থাকলে আমরা এটা শর্ত মতে বা প্রশ্ন মতো দিয়ে লিখতে পারি। তাহলে এখানে 16√3 হচ্ছে ক্ষেত্রফলের মানটি, আর ক্ষেত্রফলের সূত্র সমান ক্ষেত্রফলের মান আমরা বসিয়ে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা a স্কোয়ারের মানটা বের করে ফেলবো। যেহেতু এখানে a স্কোয়ারের সাথে √3/4 গুণ আকারে আছে, তাহলে এই ভগ্নাংশটা যখন এ পাশে যাবে, সবসময় মনে রাখবে ভগ্নাংশ যদি গুণ আকারে থাকে, ও পাশে গেলে ভগ্নাংশটা উল্টে যাবে। হ্যাঁ, আমরা উল্টা দিতে পারি। তাহলে এখানে যে কাজটা করলাম, উপরে √3 আছে, নিচেও √3 আছে, যেহেতু গুণ আকার আছে কাটাকাটি যাবে। তাহলে 16 এর সাথে যদি আমরা 4কে গুণ করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 64। ঠিক আছে, তাহলে 64 পাচ্ছি। যেহেতু a স্কোয়ার আছে, উভয় পক্ষকে যদি বর্গমূল করি, তাহলে a সমান পেয়ে যাব আমরা 8, অর্থাৎ a মানে হচ্ছে এক বাহু দৈর্ঘ্য। তাহলে এভাবেই আমরা নৈমিত্তিক বল অথবা ছোট অঙ্কগুলো যেগুলো আছে ওগুলো আমরা করব। এখন আবার প্রশ্নে বলা হলো উচ্চতা নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে তোমরা যদি আবার ত্রিভুজ যেটাই আছে আমরা যেভাবে করেছিলাম এভাবে করতে পারো চাইলে, কিন্তু আমি বলবো তোমরা সূত্রের মাধ্যমে করে ফেলবে। অর্থাৎ আমরা জানি উচ্চতার সূত্র যেটি হচ্ছে √3/2 ইন্টু এ। ঠিক আছে, এই সূত্র ইউজ করে আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করব।
যদি তুমি বলো না এই সূত্র তো আমাদের বইয়ে নাই, হ্যাঁ, অথবা বইয়ে সরাসরি নাই, যদি তোমরা যদি বইটা খুলো তাহলে বই পাবে, বইয়ের মধ্যে এটা আছে। যখন সূত্র প্রমাণ করতে বলা হয়েছিল বইয়ের মধ্যে এই উচ্চতা নির্ণয়টা বলা হয়েছে। অর্থাৎ তোমরা যদি দেখো এখানে, ঠিক আছে, অ্যাডি সমান, অ্যাডি মানে হচ্ছে উচ্চতা, √3/2 ইন্টু এ, বইয়ের মধ্যে এটা আছে, যদিও সরাসরি বলে নাই, কিন্তু তোমরা এই সূত্রটা ইউজ করতে পারো। তাহলে এখানে যদি এই সূত্রটা ইউজ করি তাহলে খুব সহজে পেয়ে যাচ্ছি কিভাবে, √3/2 ইন্টু এ মানে আমরা যেটা পেয়েছিলাম এক বাহুর দৈর্ঘ্য, সেটি হচ্ছে 8, 4 √3 হচ্ছে আমাদের উচ্চতা। আর যদি তোমরা ত্রিভুজের মাধ্যমে করতে চাও, অর্থাৎ ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রথমে আমাদের এক বাহুর দৈর্ঘ্য বের করতেই হবে। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা 8 পেয়েছিলাম, হ্যাঁ। আর যদি উচ্চতা নির্ণয় করি, উচ্চতা হবে এভাবে, যেটা এই বাহুটাকে অর্থাৎ ভূমিটাকে 2 ভাগে ভাগ করবে। অর্থাৎ এটা সম্পূর্ণ যদি 8 হয় তাহলে এই অংশটা হবে 4, ঠিক আছে। তাহলে এই অংশটা যদি 4 হয় তাহলে এটাকে আমরা পিথাগোরাসের মাধ্যমেই বের করতে হবে। অর্থাৎ অতিভুজের মান জানা আছে, অতিভুজ হচ্ছে 8, আর একটি বাহু বা ভূমি হচ্ছে 4, আর অপর বাহু বা উচ্চতা হচ্ছে আমরা বের করব, ঠিক আছে। তাহলে আমরা যদি পিথাগোরাসের মাধ্যমে বের করি তাহলে আমাদের আনসার 4√3 অবশ্যই আসবে। ওকে, তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের যে সূত্রগুলো পেলাম সেগুলো একটা হচ্ছে পরিসীমা, হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা 3a, আর ক্ষেত্রফল হচ্ছে √3/4a², আর আমরা আরেকটা যেটা পেলাম সেটা হচ্ছে উচ্চতা, উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু এ, ঠিক আছে। এই তিনটা মাত্র সূত্র মুখস্থ রাখলে অঙ্ক খুব সহজে করে ফেলা যায়। এরপরে আমাদের যেটি আছে সেটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। সমদ্বিবাহু ত্রিভুজ প্রশ্নের মধ্যেই, নামের মধ্যেই বোঝা যাচ্ছে একটা ত্রিভুজের মধ্যে সম মানে সমান, দ্বি মানে দুইটা, দুইটা বাহু কি থাকবে, সমান থাকবে, ঠিক আছে। একটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু সমান থাকবে। তাহলে আমি যদি এখানে দুইটা এভাবে সমান চিহ্ন দিয়ে রাখি, অর্থাৎ এখানে এই বাহু আর এই বাহু কি সমান, তাহলে মনে করো এবিসি ত্রিভুজের মধ্যে এবি আর বিসি কি হচ্ছে সমান। তাহলে সমান সমান বাহু হচ্ছে এই দুইটা, আর আর বিসি হচ্ছে অপর বাহু বা আমরা ভূমি বলতে পারি, ঠিক আছে। এক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি পরিসীমা যদি নির্ণয় করি তাহলে পরিসীমা হচ্ছে আমরা সমান 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 বাহুকে আমরা যদি এ দ্বারা ডিনোট করি, আর অপর বাহু বা ভূমি বলতে পারি অথবা অপর বাহুও বলতে পারি, ঠিক আছে। আমি বলবো অপর বাহু বলাই শ্রেয়, কারণ ভূমি অনেক সময় নাও হতে পারে। মনে করো একটা ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ, এক্ষেত্রে এই বাহু আর এই বাহু কি সমান হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কি ভূমি বলবো, কখনো কখনোই ভূমি বলবো না, এই ক্ষেত্রে আমরা এটাকে অপর বাহু বলতে পারি। এটা কিন্তু আবার সমকোণী ত্রিভুজও হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে আমরা এটাকে ভূমি ভূমি বলি আপাতত, কিন্তু অপর বাহু আমরা মনে রাখবো। তাহলে ভূমিকে আমরা যদি বি দ্বারা ডিনোট করি তাহলে এটার পরিসীমা পেয়ে যাচ্ছি দুইটা এ, অর্থাৎ এ প্লাস বি, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি 2a প্লাস বি, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় আমাদের প্রশ্নে বলে দেয় একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ভূমি হচ্ছে মনে করো 6, ঠিক আছে, আর পরিসীমা বলে দিল মনে করো 24, হ্যাঁ। তাহলে আমাদেরকে যদি অপর বাহু অর্থাৎ সমান সমান বাহু বের করতে বলা হয় তখন আমরা কি করব, তখন আমরা সমান সমান বাহুকে এ দ্বারা ডিনোট করব আর ভূমিকে বি দ্বারা ডিনোট করব, ঠিক আছে। তাহলে সমান সমান বাহু যদি এ হয়, এর মান আমরা জানি না, আর ভূমি বি সমান আমরা বললাম 6, আমাদেরকে বের করতে বলা হলো পরিসীমা। তো পরিসীমার সূত্র আমরা জানি 2a প্লাস বি, যদি পরিসীমা আমাদের মান দিয়ে দেয় মনে করো 24 বলে দিল, তাহলে এক্ষেত্রে আমরা কি পেয়ে যাচ্ছি, এটা একটা সত্য মতো হয়ে যাচ্ছে, প্রশ্ন মতো হয়ে যাচ্ছে, যেখানে 2a প্লাস বি এর মান হচ্ছে 6, 24, 24 মাইনাস 6 ইকুয়াল টু 18, আর এর সমান পেয়ে যাচ্ছি 18কে 2 দিয়ে ভাগ করলে 9, ঠিক আছে। এভাবে আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করব। এবার আমাদের প্রশ্ন যেটা বেশিরভাগই আসে সেটি হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল সংক্রান্ত যে জটিলতাগুলো থাকে। ক্ষেত্রফল যেভাবে আমরা সমবাহু ত্রিভুজের জন্য আলাদা একটা ক্ষেত্রফল পেয়েছি,
ঠিক একইভাবে সমদ্বিবাহু ত্রিভুজের জন্য আলাদা একটি ক্ষেত্রফল আছে, সেটি হচ্ছে b/4 √4a² মাইনাস b²। এটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমরা এটি ইউজ করব। এখন এখানে বি এর মান যেটি আছে সেটি হচ্ছে ভূমি। সবসময় মনে রাখতে হবে ভূমি হচ্ছে বি। ঠিক আছে, ভূমি হচ্ছে বি, ভূমি বা একটি বাহু বলতে পারো। আর এ হচ্ছে, এর মান হচ্ছে সমান সমান বাহু। ঠিক আছে, সমান সমান বাহুকে আমরা এ ধরবো। অর্থাৎ এখানে b/4 যেটা বলবো আমরা, এখানে 4 এর উপরে যেটি থাকবে সেটা সবসময় ভূমি হবে, আর এখানে মাইনাসের পরে যেটি আছে সেটি সবসময় ভূমি হবে। আর 4 ইন্টু a² যেটি আছে, a² যেটা আছে সেটা হচ্ছে সমান সমান বাহু। ঠিক আছে, তাহলে আমরা যদি কোনো একটা মান বের করতে বলা হয় আমাদেরকে, মনে করো কিছুক্ষণ আগে আমরা বের করলাম সমান সমান বাহু, এ সমান পেয়ে গেলাম 9 আর বি সমান পেয়েছিলাম 6। এটাকে যদি আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে আমরা খুব সহজেই সূত্রের মাধ্যমে করে ফেলবো। ঠিক আছে, খুব সূত্রের মাধ্যমে b/4 4a² মাইনাস b²। ক্লিয়ার? তাহলে এখানে বি এর মান আমরা 6/4, ঠিক আছে, ক্যালকুলেটর ইউজ করে আমরা এই মানগুলো বের করব। বি সমান 6²। ওকে, এখন আরেকটি প্রশ্ন আসতে পারে কিছুক্ষণ আগে যেটা আমরা দেখলাম উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে। হ্যাঁ, উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রেও বইয়ের মধ্যে তেমন একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সূত্র নাই। তাহলে সূত্র নাই বললেও ভুল হবে, বইয়ের মধ্যে আসলে যখন সূত্রগুলো নির্ণয় করে তখন উচ্চতার জন্য আলাদা একটা মান বের করা হয়, ওটাকে আমরা সূত্র হিসেবে ইউজ করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা যখন সূত্র প্রমাণ করব, সূত্র প্রমাণ যেভাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র নির্ণয় করা হয়েছে, ঠিক একইভাবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেও ক্ষেত্রফলের সূত্র প্রমাণ আসতে পারে। ঠিক আছে, যেমন এটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, এটা উচ্চতা, সমান সমান বাহু হচ্ছে এ আর অপর বাহু বা ভূমি হচ্ছে বি। তাহলে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই উচ্চতা যেটি আছে এইচ ভূমিকে সমান দুই ভাগে বিভক্ত করবে। অর্থাৎ এই মান যেটি আসবে, অর্থাৎ এখানে যদি এ বি সি যদি ত্রিভুজ ধরি, এটি যদি ডি হয়, এডি হচ্ছে উচ্চতা আর বিডি হবে b/2। তাহলে আমরা যদি এইচ এর মান নির্ণয় করতে যাই, এখানে একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এডি হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে উচ্চতা নির্ণয় করার জন্য তাহলে আমরা পিথাগোরাসের সূত্র যেটি আছে সেটাকে আরেকটু সংক্ষেপে করে ফেলবো। অর্থাৎ কিভাবে, যখন আমাদের ভূমি বের করতে বলা হবে অথবা শুধু লম্ব বের করতে বলবো, তখন আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে এখানে আমরা এডির মান যেটি বের করবো, যেহেতু লম্ব বের করতেছি, তাহলে আমরা বলতে পারি এডি লম্ব সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার √। এটি হচ্ছে পিথাগোরাসের সূত্রের বর্ধিত রূপ, যেখানে আমরা এখানে স্কয়ার, আমরা জানি লম্বের উপর একটি স্কয়ার ছিল। ঠিক আছে, তাহলে উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করে ফেলি তাহলে এখানে স্কয়ার আর রুট চলে যাচ্ছে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি লম্ব সমান √, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে অতিভুজের মান হচ্ছে a² মাইনাস ভূমি মান হচ্ছে b/2 হোল স্কয়ার। তাহলে এখানে আমরা যদি যোগ বিয়োগ করি, √ এর ভিতরে যদি আমরা কাজ করি, সেটা পেয়ে যাচ্ছি 4a² মাইনাস b² হোল √ স্কয়ার হোল √ ইকুয়াল টু, এখানে যেটা পাচ্ছি উপরে পাচ্ছি √4a² মাইনাস b²/2। ঠিক আছে, আমরা নিচে পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা এইচ এর মান যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4a² মাইনাস b²/2, উপরেরটা হবে √ দিয়ে। তাহলে এটা হচ্ছে এইচ এর মান। তাহলে কখনো যদি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে বলে নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করে আমরা নৈর্ব্যক্তিকের জন্য উচ্চতা বের করে ফেলবো, √4a² মাইনাস b²/2। কারণ কিছুক্ষণ আগে আমরা দেখি ক্ষেত্রফল সূত্র যেটা ছিল, ক্ষেত্রফল
যেটা ছিল সেটা আমরা কি পেয়েছিলাম, b/4 √4a² - b²। এটা ছিল ক্ষেত্রফলের সূত্র। আর উচ্চতার সূত্রটা অনেকটা সিমিলার, ঠিক আছে। তাহলে আমরা দেখো এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে যাই, তাহলে আমরা ক্ষেত্রফলের নর্মাল সূত্র যেটা পাই সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে হাফ মান বসিয়ে, ভূমি হচ্ছে b ইন্টু উচ্চতা হচ্ছে 4a² - b² √ নিচে হচ্ছে 2। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, দেখো একটু খেয়াল করে দেখো, নিচেও 2, এখানেও নিচে 2 আছে। তাহলে নিচে আমরা ভগ্নাংশের নিচে পাচ্ছি 4, আর উপরে b আছে, b ইন্টু এখানে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে পাশে গুণ করে দিলেই এটা। তাহলে এটাই আমাদের ক্ষেত্রফল নির্ণয় কিভাবে করা হয়। এই ক্ষেত্রে তোমরা প্রথমে যে কাজটি করবে সেটি হচ্ছে একটি আনুমানিক একটা ত্রিভুজ নিবে, পাশে কিন্তু ত্রিভুজ আঁকতে হবে। সূত্র প্রমাণের ক্ষেত্রে ত্রিভুজ আঁকতে হয়। একটা ত্রিভুজ নিবে যার সমান সমান বাহুকে এ ধরবা, ভূমিকে বি ধরবে এবং উচ্চতা এস ধরবে, ঠিক আছে। তারপর তোমরা এর মানটা বের করবে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে, তারপর ক্ষেত্রফল দিয়ে ফেলবে, ঠিক আছে। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে অল্প অল্প কথাই তোমরা প্রমাণটা করে দিবে। তাহলে আমরা পেয়ে গেলাম সমদ্বিবাহু ত্রিভুজের, ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল আর পরিসীমা আর উচ্চতা কিভাবে নির্ণয় করতে হয়। এরপরে আমাদের বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে। বিষমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যার একটি বাহু কি হবে না, সমান হবে না। অর্থাৎ বিষমবাহু ত্রিভুজ আমরা যদি এভাবে একটা যদি আনুমানিক ত্রিভুজ নিই, এ বাহুর মান, বি বাহুর মান আর সি বাহুর মান, একটা বাহুর মানও যদি সমান না হয়, তাহলে এক্ষেত্রে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। সেটি হচ্ছে ক্ষেত্রফল সূত্র, s ইন্টু s মাইনাস এ √। দেখতে অনেকটা জটিল মনে হলেও আসলে খুব একটু সহজ। যেখানে এ হচ্ছে তোমরা বিভিন্ন বাহুর মান বসিয়ে দিবে, কিন্তু এস মানে কি, ঠিক আছে। এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা হচ্ছে এস। অর্ধ পরিসীমা কিভাবে বের করবে, তোমরা ত্রিভুজের তিনটা বাহুর যোগফল, অর্থাৎ তিনটা বাহুকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করো, এটাকে হচ্ছে অর্ধ পরিসীমা বলা হয়, ঠিক আছে। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা, দেখতে হবে তিনটা বাহু কি অসমান কিনা, তিনটা বাহু তিন রকম আসবে। আরেকটা হচ্ছে আমরা এই ক্ষেত্রফলটা কখন ইউজ করব, যখন আমাদের কোনো কি থাকবে না, উচ্চতা জানা থাকবে না, ঠিক আছে, উচ্চতা জানা থাকবে না। অনেক সময় দেখা যায় ত্রিভুজের মধ্যে যে কোনো দুইটা বাহু, ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মান জানা আছে, আর এর দুইটা বাহু সংলগ্ন কোণ জানা আছে, ঠিক আছে। মনে করো এবিসি ত্রিভুজের এবির মান আমাদের বলে দিল, আর বিসির মানও বলে দিল। এই ক্ষেত্রে আমরা আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল ইউজ করতে পারি, সেটি হচ্ছে হাফ ইন্টু এবি ইন্টু, যেহেতু এখানে সি লিখেছি তাহলে এস সি ইন্টু সাইন থিটা, যদি বাহু সংলগ্ন কোণের মান জানা থাকে, ঠিক আছে। তাহলে এ ইন্টু সি ইন্টু থিটা, সাইন থিটা। মনে করি এখানে এবির মান বলে দিল 5 আর বিসির মান বলে দিল 6, তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 5 ইন্টু 6। আর এখানে সাইন থিটা, সাইন থিটা বলতে তোমার এখানে মান, কোণের থিটার মানটা মনে করো 30 ডিগ্রি বলে দিল, তাহলে আমরা এখানে থিটার ক্ষেত্রে 30 ডিগ্রি ইউজ করব। আর 30 ডিগ্রি মান আমরা জানবো সেটা হচ্ছে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, ঠিক আছে। এভাবে আমরা অঙ্কটা করব। তাহলে এটাও কিন্তু একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আপাতত এই সূত্রগুলাই ইউজ করলে আমরা 16.1 সবগুলো অঙ্কই করতে পারবো। আর এর বাইরে কোনো এক্সট্রা কোনো সূত্র আর দেওয়া হয়নি বইয়ে। তোমরা যে কাজটা করতে পারো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রগুলো একটু ভালো করে দেখবে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রগুলো একটু ভালো করে দেখবে, আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আর আমরা পরবর্তী ভিডিওর মধ্যে বইয়ের গতানুগতিক যে অঙ্কগুলো আছে এগুলো না করে আমরা সৃজনশীল করার চেষ্টা করব। কারণ তোমরা হয়তো বিগত বছরগুলো দেখলেই বুঝতে পারবে, বইয়ের অঙ্ক থেকে তো সরাসরি মানে সরাসরি একদম হুবহু দেয় না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়।
এই জন্য আমরা সৃজনশীল করে সরাসরি বইয়ের অঙ্কগুলো কভার করব। ঠিক আছে? আর তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।